নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ দই দিয়ে আলুর দমের রেসিপি। টমেটো ছাড়া সম্পূর্ণ ঘি দিয়ে এই নিরামিষ আলুর দমের রেসিপিটি বানাবো। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি প্রথমে 25 গ্রাম টক দই নিয়েছি। চা চামচে 5 চামচ এখানে টক দই। তো টক দইয়ের মধ্যে প্রথমে 1 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ ধনে পাউডার, এবার কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচ। এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন এই দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে এটি রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট। যত ভালো টক দই ফেটানো হবে তত সুন্দর হবে রান্না। দইটা রান্না করার সময় এটি ছানা হবে না, অনেক সময় ছানা হয়ে যায়। তো ফেটালে, বেশি করে ফেটালে এটি ছানা হবে না। সুন্দর ফেটানো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে একদম স্মুথ হয়ে গেছে। দেখুন সবগুলো মশলা মিলিয়ে টক দইয়ের মিশ্রণটি সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে 4 চামচ আমি ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে এখানে 200 গ্রাম আলু সেদ্ধ করে রাখা এটি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর আধা চামচেরও কম অল্প একটু হলুদ দিয়ে লাল করে এটি 5 মিনিট ভালোভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলি তুলে নেব এই ঘিয়ের থেকে। তুলে নিচ্ছি আলু। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, তারপর অল্প একটু গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যেই। একটি এলাচ, একটি লং, একটি দারচিনি একই সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। সবগুলো একটু ভেজে নিচ্ছি, আদা বাটাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এবং মশলার মিশ্রণটি। এখন 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটি একদম কম করে, একদম লো করে গ্যাসের ফ্লেমটি লোভাবে রেখে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আধা চামচ চিনি আর 1 চামচ লবণ আর আধা চামচ শাহি গরম মশলা পাউডার। আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। শাহি গরম মশলা পাউডার আর চিনি আধা চামচ, লবণ আধা চামচ। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে। চিনি দেওয়াতে খুব সুন্দর একটি কালার চলে এসছে, দেখুন দারুণ সুন্দর। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আরও 2-3 মিনিট এরকমভাবে কষিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর, ভাজা আলু দেওয়ার পর
এখন দিয়ে দিব 1 কাপ গরম জল। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ মটরশুঁটি দেওয়ার পর দিয়ে দিব 1 কাপ গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ পরিমাণ। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি এটি। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে আলুর দমের রেসিপি। আমি শাহি গরম মশলা পাউডার চিনি যখন দিই তখনই তো দিয়ে দিলাম, আর আলাদা করে আর দিচ্ছি না। এবার অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ঘিও আর দিতে হবে না, কারণ ঘিয়ের মধ্যেই বানিয়েছি, এর জন্য আর ঘি দেওয়ার দরকার নেই। আলুর দম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর গ্রেভি হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, অসাধারণ। সম্পূর্ণ ঘি দিয়ে অসাধারণ তো হবেই। এটি লুচি রুটির সাথে খুব ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, দারুণ সুন্দর। আর যখন আমি আলু খোসাগুলি ছাড়িয়ে, এটি আমি আর আপনাদেরকে দেখাইনি, কাঁটা চামচ দিয়ে অল্প একটু হোল করে করে দিয়েছি, যেন ভিতরে মশলা নুন হলুদ ওগুলো অ্যাবজর্ব করে ভালোভাবে। আলুটা খেতে যেন খুবই ভালো লাগে খেতে আলুর দমটা, এর জন্যে আমি অল্প একটু হোল করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে, তাহলে আলুর দম খেতে অসাধারণ হবে। সবাই ভালো থাকুন।